শিল্প খাতের বর্তমান বাস্তবতা, ধস নাকি রূপান্তর? দর্শক, টেক্সটাইল মিল বন্ধের ঘোষণাও বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। আজকে আমাদের আলোচনা থাকবে এই বিষয়টা নিয়ে। শুভ বিকেলবেলা দর্শক, আমি জাহিদুজ্জামান সাঈদ, এডিটর ইন চিফ, এন্টারপ্রেনিউর বাংলাদেশ, আছি আপনাদের সাথে। দর্শক, আজ কোনো ব্রেকিং নিউজ নিয়ে কথা বলতে আসিনি। আজ আমি একটি সতর্ক বার্তা দিতে এসেছি। গত বৃহস্পতিবার বিটিএমএ কার্যালয় থেকে একটি ঘোষণা এসেছে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এটি শুধু একটি শিল্পের ধর্মঘট নয়, এটি বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাতের সাইরেন। প্রশ্ন হচ্ছে, এত বড় সিদ্ধান্ত কেন? দর্শক, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই দেয়াল 3 দিক থেকে চাপ দিচ্ছে। প্রথমত, ডলারের সংকট ও মুদ্রাস্ফীতি। উদ্যোক্তাদের বহু বছরের পুঁজি আজ অর্ধেক। দ্বিতীয়ত, অবৈধ ডাম্পিং। পার্শ্ববর্তী দেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা সস্তা সুতা ও কাপড় দেশীয় মিলগুলো বাজারে টিকতে পারছে না। তৃতীয়ত, সবথেকে ভয়ঙ্কর যেটা, তা হলো আমলাতান্ত্রিক উদাসীনতা। গ্যাস, বিদ্যুৎ, নীতিগত সহায়তার জন্যে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে উদ্যোক্তারা। এটিকে বলা হয় পিলো পাসিং সংস্কৃতি। সহজ ভাষায় বললে, আমাদের টেক্সটাইল খাত এখন ঘাটতির গহ্বরে বন্দী। কাঁচামাল, জ্বালানি, সবটুকুর খরচ এমন জায়গায় গেছে যেখানে উৎপাদন মানেই লোকসান। আর যেহেতু এটি ক্যাপিটাল ইন্টেন্সিভ শিল্প, একদিন মিল বন্ধ থাকা মানে ব্যাংকের সুদের চক্রবৃদ্ধি আর পুরনো ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ঝুঁকি। এটা শুধু মিল মালিকদের সমস্যা নয়, টেক্সটাইল খাত আমাদের আরএমজি শিল্পের 85% কাঁচামাল যোগায়। দর্শক, এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ভেঙে গেলে পোশাক রপ্তানি কমবে, কয়েক লক্ষ তরুণ বেকার হবে, ডাইং, ট্রান্সপোর্ট, প্যাকেজিং, ছোট ছোট ব্যবসাগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এটি একটি জাতীয় সংকট। দর্শক, এন্টারপ্রেনিউর বাংলাদেশ মনে করে এটি মালিক বনাম শ্রমিকের লড়াই নয়, এটি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল অস্তিত্বের প্রশ্ন। এই কারণেই এন্টারপ্রেনিউর বাংলাদেশ থেকে আমরা একটি হোয়াইট পেপার তৈরির উদ্যোগ নিচ্ছি। আমরা চাই সরকার সরাসরি উদ্যোক্তাদের সাথে বসুক, আমলাতান্ত্রিক জটিলতা সরাক, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করুক এবং অবৈধ আমদানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিক। এখন প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখছি দর্শক, আপনাদের কি মনে হয়, বাংলাদেশের শিল্প কি শ্মশানে পরিণত হচ্ছে, নাকি এখনও সময় আছে? সঠিক সিদ্ধান্ত নিলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারি। এই সংকট কি শুধু উদ্যোক্তাদের সমস্যা, নাকি আমাদের সবার? কমেন্টে আপনার মতামত লিখুন, এই আলোচনায় যুক্ত হন, কারণ শিল্প বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দর্শক, একটা কথা না বললেই না, এন্টারপ্রেনিউর বাংলাদেশ সহজ করে কঠিন সংকটকে। ধন্যবাদ, ভালো থাকবেন।